আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। ভারতের নির্দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন হাসিনা, বললেন বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরী। থাকছে বিস্তারিত। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য এমপি সোলায়মান সেলিম বলছেন, দেশের অবস্থা ভালো না, দেশের মানুষ দুই বেলা ভাতও পায় না, শেখ হাসিনা আবারও ফিরে আসবেন। এদিকে থাকছে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারা। সন্ধ্যার পর থেকে উত্তপ্ত ফেসবুক এই ঘোষণাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলছেন, ভারতের নির্দেশে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। এদেশের অর্থনীতি থেকে শুরু করে বিনষ্ট করেছেন ধর্মনীতি। এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট কর্তৃক পাঠানো নির্যাতিত নির্বিত বিএনপি নেতাদের মাঝে উপহার সামগ্রী প্রদান এবং উপজেলার সকল জামে মসজিদের দায়িত্বরত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনামল থেকে জনগণের মুক্তির পর তৎকালীন সময়ে হামলা ও মামলার এলাকা ছাড়া নেতাদের প্রতি সমবেদনা সহ উৎসাহ উদ্দীপনা দেন আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শোষিত শাসনের দেশে গণহত্যার মঞ্চ তৈরি করেছিল হাসিনা সরকার। ওই আমলে বিএনপি সহ প্রায় ৬০ লাখ সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক ৫ লাখের মতো মিথ্যা মামলা করা হয়। এসব মামলায় বিএনপির লাখ লাখ নেতাকর্মী পেশা হারিয়ে পথে বসেছিল। কেউ কেউ জীবন বাঁচাতে দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন। বছরের পর বছর সবাই স্বজন ও দেশের মায় ত্যাগ করে রুটি রোজগার করেছেন প্রবাসে। দেশে যারা ছিলেন তাদের মধ্যে অধিকাংশ জেলের অন্ধকার জীবন পার করেছেন। বন্দি জীবনে বছরের পর বছর সময় ধরে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নেতাকর্মীর লাশ হয়ে বের হয়েছেন জেলখানা থেকে। আলতাফ হোসেন চৌধুরী সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন আমাদের রাষ্ট্রীয় অধিকার, তবে সেই নির্বাচন অবশ্যই যেন ফ্যাসিস্ট হাসিনা আমলের মতো না হয় সেদিকে আমাদের সবার নজর দিতে হবে। এজন্য যা করতে হবে তা হলো দেশের পরিস্থিতি ঠিক করতে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, কারণ এটিও ধ্বংস করেছিলেন ওই হাসিনা। গঠন করতে হবে নির্বাচনী সুব্যবস্থা। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সব ধরনের সহযোগিতা করতে হবে। বিনষ্ট হওয়া দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, আইন ও বিচার বিভাগ সব ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশের সদস্য ফিরিয়ে আনা স্বাধীনতার নায়ক আবু সাইদ মুগ্ধদের হত্যার বিচার এদেশের মাটিতেই করার ব্যবস্থা করতে হবে। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সাবেক ও বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম চিকদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সোলায়মান সেলিম। বলছেন, দেশের অবস্থা ভালো না, দেশের মানুষ দুই বেলা ভাতও পায় না, শেখ হাসিনা আবারও দেশে আসবেন। ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন মাথার হেলমেট নিচে নামিয়ে দেন। তখন সোলায়মান সেলিম বলেন, আমার মুখ যতই চাপিয়ে রাখার চেষ্টা করা হোক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না। এদিন দুপুর ২টা ৩৫ দিকে তাকে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। সোলায়মান সেলিম লিফট করে আদালতে উঠতে চাননি, পরে অবশ্যই লিফটে করে উপরে ওঠেন। পরে ঢাকায় এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জামিন শুনানি হয়। সোলায়মান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, পুলিশের প্রতিবেদনে সুনির্দিষ্ট অভিযোগ নেই, আর ঘটনার সময় তিনি দলীয় কোনো পদে ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জামিনের বিরোধিতা করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষরা এখানে সক্রিয়, জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে, শান্তি নষ্ট করবে। পরে আদালত সোলায়মান সেলিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসছে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ নিয়ে সন্ধ্যার পর থেকে উত্তপ্ত ফেসবুক। এই ঘোষণাকে ইঙ্গিত করে ফেসবুকে রাত ১:১৫টার দিকে হাসনাত আব্দুল লিখছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা।
এই পোস্টের আধ ঘন্টা আগে হাসনাত আরেকটি পোস্টে লিখছেন, প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লবের ঘোষণা 31 ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টায়। এবছরের শেষ দিন বিকাল 3টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ঘোষণাপত্র পাঠ করবেন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ এক পোস্টে লিখছেন, কমরেডস নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখছেন, অল আইজ অন শহীদ মিনার 31 ডিসেম্বর, সময় বিকাল 3টা। ওই কমিটির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার রাত 8টায় ফেসবুকে এক স্ট্যাটাসে লিখছেন, বছরেই হবে 31 ডিসেম্বর ইনশাআল্লাহ। কমিটির মুখ্য সংগঠক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম লিখছেন, 31 ডিসেম্বর শহীদ মিনার